সেখানে পুলিশ কিছু একটা বলবে, যার কারণে আমাদেরকে যদি মেট্রো রেলের ভিতরটা একটু দেখাই দেন আপনারা বুঝতে পারবেন। হচ্ছে আপনার দিয়াবাড়ি যে লেকটা রয়েছে পঞ্চবতী, সেই লেকের এই জায়গায়। তো এখন আমি আছি মূলত উত্তরা সেক্টর 1-এ। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, দিস ইজ মুশারফ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে হয়তো অনেকে বুঝে ফেলছেন আজকের ভিডিওটা কী। আজকের ভিডিওটা হচ্ছে আমি 50 কিলোমিটার চ্যালেঞ্জ করছি বাসা থেকে। দেন আজকের ভিডিওতে আমি 50 কিলোমিটার স্কেটিং করে আপনাদেরকে দেখার চেষ্টা করব। বাট 50 কিলোমিটার আমার পক্ষে সম্ভব কিনা আমি জানি না, বাট চ্যালেঞ্জ যেহেতু সেহেতু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। সো আজকে আমি বাসা থেকে বের হয়েছি, আপনারা দেখতে পারতেছেন। বাসা থেকে বের হওয়ার পরে আমি এখন আছি ঠিক আমাদের এলাকায় যে বেড়িবাঁধ, অর্থাৎ যেটা বলে রুস্তমপুর। তো সেই রুস্তমপুর বেড়িবাঁধ থেকে আমি আমার যাত্রা শুরু করছি, বিকজ এর আগের রাস্তাগুলো অনেকটা খারাপ। সো আমি এখান থেকে আমার জার্নি শুরু করছি। দেন দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই পাশে থাকবেন। সো শুরু করছি আজকের ব্লগ এখান থেকে। আর যদি আমার চ্যানেলে নতুন হন তো অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে। আর এরকম স্কেটিং ভিডিও পেতে, এরকম এন্টারটেনমেন্ট ভিডিও পেতে তো আমি সবসময় আপনাদের পাশে আছি। তো আজকের ভিডিওতে আমি যে চ্যালেঞ্জটা নিয়েছি, এই চ্যালেঞ্জটা দেখা যাক কমপ্লিট করা যায় কি না। তো এখন আছি আমি ঠিক আপনাদেরকে যদি বলি, এখন আমি স্কেটিং করে চলে আসলাম অনেকটা পথ। দেন এটা হচ্ছে আপনার দিয়াবাড়ি যে লেকটা রয়েছে পঞ্চবতী, সেই লেকের এই জায়গায়। অ্যান্ড পরিবেশটা যদি আপনারা একটু ফিল করেন আপনারা বুঝতে পারবেন একবারে ফাঁকা, মানুষজন নাই। আমি ঈদের 2 দিন পরে আসছি, যার কারণে সবাই দেশে চলে গেছে, এত মানুষজন নাই। সো এখন যদি আমি আপনাদেরকে হেঁটে হেঁটে রাস্তাটা একটু দেখাই, আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে কি রাস্তা কতটা ফাঁকা। অ্যান্ড রাস্তাটার পিচ কিন্তু অনেকটা স্মুথ না, যার কারণে আমার স্কেটিং করতে একটু কষ্ট হচ্ছে। তো গ্যাস ভিডিও করতে করতে হঠাৎ দেখি রাস্তার সামনে ডালের জায়গায় পুলিশ ক্যাম্প বসেছে, সেখানে গাড়িগুলো চেক করতেছে। তো আমি চিন্তা করলাম এখন স্কেটিং করে আবার সাথে প্লাস ভিডিও করে গেলে সেখানে পুলিশ কিছু একটা বলবে, যার কারণে আমি আর ভিডিও করতেছি না, আপনাদেরকে একটু খালি নর্মাল ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। তো আমি সেখান থেকে চলে আসছি। এখন আমি সামনের দিকে আস্তে আস্তেই 5 মিনিট আসার পরে আমি মেট্রো রেলে চলে আসলাম। দেন এটা হচ্ছে মেট্রো রেলের আপনার উত্তরা ফার্স্ট যে স্টেশনটা, সেখানে আছি আমি। দেন উত্তর এটা। তো এখান থেকে আমি আমার স্কেটিং শুরু করব। দেন আগের রাস্তাগুলো অনেকটা খারাপ ছিল, অলরেডি আমি 4 থেকে 5 কিলোমিটার পথ চলে আসছি, মেবি আরও বেশি হতে পারে, 7 থেকে 8 কিলোমিটার। সো আপনাদেরকে যদি মেট্রো রেলের ভিতরটা একটু দেখাই দেন আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে মেট্রো রেলের যে উপরের রাস্তাটা, সেই উপরের রাস্তাটা, আর আমি আছি নিচের রাস্তায়। তো এখন এখান থেকে আমার স্কেটিং শুরু করব। দেন আগেও তো করছি, বাট এখানে স্কেটিং শুরু করার অর্থ হচ্ছে এখানে রাস্তাটা অনেকটা ভালো, এখানে অনেকটা ইজিলি স্কেটিং করতে পারা যাবে। তো দেখতে থাকুন স্কেটিং অ্যান্ড এনজয় করতে থাকুন ভিডিওটা। তো গাইস যাই হোক, আমি স্কেটিং করে অনেকটা পথ চলে আসছি, অলরেডি প্রায় 2 কিলোমিটার। আপনারা যদি পিছনের দিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন স্টেশনটা আর দেখা যাচ্ছে না। তো এখানে আমি প্রায় একটা ব্রিজের কাছে চলে আসছি, আর এই ব্রিজটা হচ্ছে আপনার পঞ্চবতী যে ব্রিজটা, সেই ব্রিজের পরবর্তী ব্রিজ হচ্ছে এটা। তো আমি এখানে চিন্তা ভাবনা করছি আমি কয়েকটা ছবি তুলব ডিএসএলআর ক্যামেরা দিয়ে। এখানে অনেকে ডিএসএলআর ক্যামেরা আছে, মিররলেস ক্যামেরা। দেন আমি এখান থেকে কিছু আমার ছবি তুলব। তো দেখতে থাকুন এই ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ছবি দেখি তো গেছে, আশা করি সকলের কাছে এই ছবিগুলো আশা করি ভালো লাগছে। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি ভালো ছবি, ভালো ডিরেকশন থেকে তোলার জন্য। তো এখন আমি আছি মূলত উত্তরা সেক্টর 1-এ। দেন এখান থেকে এটা হচ্ছে 2 নম্বর স্টেশন। দেন এখান থেকে আবার সামনে স্টেশন উত্তরা দক্ষিণে যাওয়ার চিন্তা ভাবনা আছে। তো এনজয় করতে থাকুন অ্যান্ড রিয়াকশন কি স্কেটিং এটা দেখতে থাকুন।
তো গাইস দেখতে দেখতে আমি অনেকটা পথ চলে আসছি, আবারও প্রায় 2 থেকে 3 কিলোমিটার চলে আসছি। তো যদি বলি টোটালি প্রায় 10 থেকে 15 কিলোমিটার রাস্তা কিন্তু অলরেডি স্কেটিং করে ফেলছি। তো এখনও প্রায় 4:30 5টা বেজে গেছে। তো আমার চিন্তা হচ্ছে আমি মিরপুর 10-এ যাবো। এখান থেকে যদি স্কেটিং করে যাই তাহলেও আরও কমপক্ষে আধা ঘন্টা সময় লাগবে। তো এখন বাজে 5টা, আধা ঘন্টার সময় দেন সব কিছু মিলিয়ে দেখলাম যে রাত্র হয়ে যাবে, যার কারণে আমি যাচ্ছি না। এখন আবার উল্টা রিটার্ন চলে যেতে হবে আমাকে, কারণ আমি অনেকটা লেট করে বাসা থেকে বেরিয়েছি। সো আজকে কিছুই করার নেই ভাই, সরি। তো আমি 15 কিলোমিটার অলরেডি স্কেটিং করে ফেলছি, এখন আবার উল্টে যাওয়ার পড়া। দেন দেখুন ভিডিওটা উল্টা যাওয়ার ক্ষেত্রে আমার সাথে কী কী ঘটে। তো গাইস যাওয়ার পথে হঠাৎ দেখি সামনে 2টা মোটর সাইকেল দাঁড় করানো। তো তাদের সাথে একটু কথা বললাম। তো তারা এখানে রেস্ট নিতেছে, তো তাদের সাথে একটু কথা বললাম। তো তারা বললো আচ্ছা তুমি যাও, তোমার আগে আমি যাবো। তো তাকে বললাম আচ্ছা দেখা যাক কে আগে যায়। দেন তারা তো অবশ্যই আগে যাবে, আমি কি এত স্কেটিং করে পারবো না। সো এখন তারা ওই সে জায়গায় ওয়েট করতেছে। অ্যান্ড আরেকটা মোটর সাইকেল এদিক দিয়ে চলে যাচ্ছে, আমিও যাচ্ছি এদিক দিয়ে আস্তে আস্তে। দেখা যাক আমি সামনে দিকে যাবো। অ্যান্ড এই দিক দিয়ে যাওয়ার সময় যে স্পিডটা, আশা করি স্পিডটা আপনারা বুঝতে পারবেন যে কতটুকু স্পিড আমি স্কেটিং করতেছি। সো এনজয় করতে থাকুন ভিডিওটা। Is a name, then bullet through the chain. Torn off what I watch, Prezi playing Jay. Fire with the mob, alhamdulillah. Check in with me, and do your job. Bird is a name, then bullet through the chain. Give me chain, rest in peace to my security. Hermes, nigga from the village in my area. Give me chain, rest in peace to my security. তো আশা করি সকলে বুঝতে পারছেন যে আমি কতটুকু স্পিডে স্কেটিং করছি। হোপফুলি আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আমি নর্মালি প্রায় 20 থেকে 25 কিলোমিটার গতিতে স্কেটিং করছি। দেখেন আমি হচ্ছে নিউ, একবার নতুন, আমি এতটা কিন্তু স্কেটিংয়ে পারফেক্ট না। অ্যান্ড স্কেটিং চালিয়ে কিন্তু এতটা আমি ভালোভাবে কিন্তু স্কেটিংয়ে ব্যালেন্স রাখতে পারি না। দেন এরপরও আমি প্রায় 25 কিলোমিটার কাছাকাছি স্কেটিং স্পিড তুলছি। দেন এর চেয়ে তো আস্তে আস্তে বাড়বে আশা করি। তো আর কথা বলবো না, এখন আমি চলে আসছি আপনার ঠিক উত্তর সেক্টর 1-এ পঞ্চবতী স্টেশনে চলে আসছি। অর্থাৎ আমি যে উত্তরা দক্ষিণে যাওয়ার পর আবার সেখান থেকে রিটার্ন চলে আসছি, সেখান থেকে রিটার্ন আমি আসছি পঞ্চবতী স্টেশন, অর্থাৎ আপনার উত্তরা সেক্টর 1-এ চলে আসছি। দেন এই স্টেশনে অনেকগুলো অটো দাঁড় করানো আছে, কারণ এখান থেকে অনেক মানুষ দিয়াবাড়ি থেকে শুরু এখানে চলে আসে। দেন এখান থেকে চলে যায় পল্লবী, দেন মতিঝিল অ্যান্ড আদার যে স্টেশনগুলো আছে মেট্রো রেল, সেখান দিয়ে তারা বিভিন্ন স্টেশন পার হয়ে চলে যায়। তো এখন আছি ঠিক আমি কী বলে সেটা দিয়াবাড়ি অ্যান্ড উত্তরা সেক্টর 1 যে স্টেশনটা মেট্রো সেই মেট্রো স্টেশনে, অ্যান্ড স্টেশনের মাঝ বরাবর যাচ্ছি। দেন আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা অনেক ছোটো হওয়ার কারণে মানুষজনকে একটু কম ফোকাস করতেছে। তো এনজয় করতে থাকুন। অ্যান্ড আমি একটু সামনের দিকে যাব, সামনের দিকে যাওয়ার জন্য একটু অগ্রগতি হচ্ছে। অ্যান্ড আমি চিন্তা ভাবনা করছি সামনে একটা দোকানে হালকা একটু রেস্ট নিয়ে দেন আবার শুরু করবো ভিডিও। তো গ্যাস এতক্ষণ ভালোই বিশ্রাম নিলাম, এখানে পানি টানি খাইলাম। তো দেখলাম এতটা পানি টানি মানে কী বলবো, এত ঠান্ডা পানি নেই, বিকজ কারেন্ট আসছিল না। তো যাই হোক হালকা পাতলা কিছু খাই নিলাম, খাওয়ার পরে এখন আবার চলে যেতে হবে আমাকে, কারণ এখনও প্রায় 5:30 বেজে গেছে, 5:15 প্রায় 5:15 বেজে গেছে। দেন এখান থেকে আমি চলে যাব মেট্রো রেলের যে এরিয়া রয়েছে উত্তরা সেক্টর 1 থেকে আমি এখন চলে যাব। তো এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া, অ্যান্ড এদিক দিয়ে সবাই বাসায় ফিরে আসে। দেন রাস্তাটা অনেকটা চিপলা, যার কারণে এদিকে এতটা ফাস্টলি স্কেটিং করা সম্ভব না আমার কাছে। কিন্তু এদিকে কিন্তু মানুষজনের রিয়াকশনটা আপনি কমপ্লিটলি অ্যান্ড এনজয়েবলভাবে বুঝতে পারবেন যে আসলে মানুষ কতটা রিয়াকশনফুল হলে এদিকে মানে স্কেটিং এদিকে এতটা আকর্ষণ বোধ হয়। দেখেন আমার পিছে যদি বলি অনেক মানুষ তাকিয়ে আছে আমাদেরকে, অ্যান্ড আমি যদি ক্যামেরা অন করে না রাখতাম আপনারা কিন্তু এগুলো বুঝতে পারতাম না যে আসলে মানুষ কি আসলে কি স্কেটিং
স্কেটিংয়ের প্রতি কোনোটা ইন্টারেস্ট আছে কিনা। তো আসলে অনেকেই চায় স্কেটিং করার জন্য, বাট সকলেই পারে না। অনেকেই চায় যে স্কেটিং শেখার জন্য, কিন্তু সকলে পারে না। কারণ কি? কারণ হচ্ছে প্রকৃতভাবে এটা শেখার জন্য মানে কোনো রকম তারা সাপোর্ট পায় না। সাপোর্টটা পাইলে কিন্তু অবশ্যই শিখতো তারা। স্কেটিং হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক্সারসাইজ। দেন আপনি যদি এটাকে যদি আপনার ব্যবহার করেন, আপনি কিন্তু দেখা গেছে আপনি অনেকটা স্কেটিং করলে অনেকটা শরীর থেকে ঘাম বের হয়। হ্যাঁ, স্কেটিং করলে অনেকটা আপনার পরিশ্রম করতে হয়। দেন আপনি যে রানিং হচ্ছেন, এই পুরোটা রানিং হচ্ছে আপনার প্রেশার উপর। আপনি যত জোরে পা দিয়ে প্রেশার করবেন রাস্তার পিচের উপর, দেন আপনি তত ফাস্টলি কিন্তু স্কেট করতে পারবেন। সো আর কথা বলবো না স্কেটিং নিয়ে। স্কেটিং যাদের ভালো লাগে অবশ্যই শিখবেন, আর কিছু বলার নেই। অ্যান্ড যদি রিয়াকশনটা একটু দেখেন, মানুষের আশেপাশে রিয়াকশন দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। কি আর বলবো। তো গাইস, অনেক স্কেটিং ভিডিও করলাম, এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি আমি, রসুলপুর গাড়ির কাছাকাছি। দেন এখান থেকে সময় লাগবে হাইস্ট 5 থেকে 10 মিনিট। তো আমি আর ভিডিও লং করবো না, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আর আপনারা বড় ভিডিও কি দেখতে চান না। তো ভিডিওটা আর বড় করবো না, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে একটা হচ্ছে বিড়ালের বাচ্চা, আর দেখালাম না ভিডিও করতেই থাক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সাথে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।